গোল এবং গোল এবং গোল সেই ৯ নং জার্সি পরিহিত ৯ নং জার্সি পরিহিত কিন্তু প্রথম যে স্কোর লাইনে তার নাম লিখিয়েছেন, স্কোর লাইনে সেই রানা, তিনি কিন্তু প্রথম গোলটি করেছেন পাঁচতারার হয়ে। এবারে কিন্তু আক্রমণে পাকুটিয়া বন্ধু মহল ১১ নং জার্সি পরিহিত, ওখানে মিশু মোহামেডানের হয়ে খেলে থাকেন এই তারকা ফুটবলার মিশু। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা এগিয়ে এই যখন অবস্থা, স্কোর লাইন ওই পাকুটিয়া বন্ধু মহল 0 এবং পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব 1। উইং দিয়ে আক্রমণ করে থাকে সেই টল হ্যান্ডসাম ফিগার সুজন। এবারে কিন্তু রেফারির বাসি, আমি বলেছি আগেই যে দক্ষ অভিজ্ঞ 3 জন রেফারি কিন্তু আজকের এই খেলাটি পরিচালনা করছেন। তাদের মধ্যে অন্যতম মাঝ মাঠে যিনি পরিচালনা করছেন সেই তৌহিদুল ইসলাম মাসুদ। এবারে কিন্তু আক্রমণে পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব, ওখানে লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, ক্লিয়ার করার মিরাজ। এবারে কিন্তু একটি সুযোগ, দেখা যাক, শেষ পর্যন্ত ব্লক করে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন ওই ৬ নং জার্সি পরিহিত রাজু থেকে সুজন। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আজকে এই চূড়ান্ত ফুটবল টুর্নামেন্টকে আলোকিত করেছেন আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব শরীফুল ইসলাম স্বপন। আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই খেলার উদ্বোধক হিসাবে, যিনি টাঙ্গাইল জেলার সেরা অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত হয়েছেন ইতিমধ্যেই, সেই রফিকুল ইসলাম। তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই খেলাটি উদ্বোধন করেছেন। এবারে কিন্তু আক্রমণে এবং গোল এবং গোল সেই ৯ নং। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন আব্দুল আলিম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু কমেন্ট্রি বক্স করে যাচ্ছেন এই ক্ষুদ্র মানুষকে আজকের এই বিগ ফাইনাল খেলায় আমাকে ধারা বিবরণী দেওয়ার জন্য আন্তরিকভাবে তাকে জানাই ধন্যবাদ। বলতে না বলতেই বল চলে গিয়েছে সেই 500 রেখা সীমানার বাইরে, ফলে থ্রোয়িং পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। দূরপাল্লার শট, ও মাই গড, হেড দিয়ে কিন্তু ক্লিয়ার করে দিলেন। অন্যদিকে নিয়ন্ত্রণে পাঁচতারার এক অন্যতম একজন প্লেয়ার, মাঠের লেফট উইং দিয়ে আক্রমণ, মাঠের মাঝখানে বরাবর রয়েছে বলটি, নিয়ন্ত্রণে উভয় পক্ষের, কিন্তু রাখতে পারলেন না, ফলে বল চলে যায় সরাসরি সীমানার বাইরে, ফলে আবারও থ্রোয়িং। আজকের আমি ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ।